টিজার সিনেমা আমার সবসময় সিনেমা হলে গিয়ে দেখা হয়। গত বছরও দেখেছি, এবারও হয়তো দেখবো। টিজার তো আপনারা সবাই দেখেছেন, ভালো লেগেছে। সিনেমা হলে যখন আসবে তখন দেখবো। পাশাপাশি আমার প্রিয় আরও কিছু মানুষ যেমন নিকি, ওনাদেরও সিনেমা আসছে। তো এবারের ঈদটা অনেক জমজমাট হবে। আমার ভালো লাগে যে আমার আশেপাশের মানুষদের যখন কাজ হয়, আমি সিনেমার কেউ না, কিন্তু ওদের সাথে যেহেতু আমার বেশিরভাগ সময় কাটানো হয়, যেহেতু আমি দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, আমি জানি একটা সিনেমা তৈরি করতে কত পরিমাণে কষ্ট হয় এবং সেটার প্রমোশন কতটা চ্যালেঞ্জিং। সো আমি জঙ্গি সিনেমার জন্য শুভকামনা জানাই, পাশাপাশি বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানাই। আরও অনেক সিনেমা আসছে, সকলের জন্য শুভকামনা। তিনটা প্রশ্ন আছে। আপু, আপনি কি বরবাদ সিনেমার টিজারটা কি দেখেছেন? অবশ্যই দেখেছি। বারিশ, আমি তিনটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, মানুষ বারিশকে কেন জেলাস করে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো বললাম হিংসা আমি আমার জীবন থেকে অনেক আগে ডিলিট করে দিয়েছি। কারণ এটা আপনার নিজের মানসিক অশান্তিতে রাখে এই জিনিসটা। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কখনোই হিংসা করার প্রয়োজন হয় না। তো এটা যারা করে তারা নিজেরাও কখনো মানসিক শান্তিতে থাকতে পারে না। আর আমাকে কেন জেলাস করে এটা আপনারা বলতে পারবেন, যে প্রশ্ন করেছেন বা যেখান থেকে প্রশ্নটা উঠেছে ওনারা বলতে পারবেন। বারিশ ঘুমায় কখন, বারিশ ঘুম থেকে ওঠে কখন? আমি খুব কম সময় ঘুমানোর জন্য সময় পাই, যেহেতু আমার একটা ছোট বেবি আছে, সংসার আছে, তো সব কিছু মিলেই সময় কম পাই। বাট ঘুমটা খুব প্রয়োজন, পর্যাপ্ত ঘুমটা খুব প্রয়োজন। তো আমার লাইফস্টাইলের সাথে অন্যদের কারণ মিলালে হবে না, এটা অভ্যাস হয়ে গেছে আমাদের সবার। একদম লাস্ট প্রশ্ন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে একটা জোয়ার উঠছে যে বারিশ হকের জন্য একটা ছেলে মারা গেছে, যাকে আপনি মামলা দিয়েছিলেন। এটা আসলে কতটা সত্য? এটা নিয়ে অলরেডি মানে ক্লোজ হয়ে গেছে বিষয়টা, কারণ ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এই বিষয়টা অনেক আগেই আসলে ক্লোজ হয়ে গেছে। বাট হয় না যে যখন আর কিছু আপনি পাবেন না কারণ আমি বলার জন্য, তখন আপনি পুরোনো জিনিসগুলো বারবার উঠিয়ে আনার চেষ্টা করবেন। আর সত্য অবশ্যই প্রকাশ হবে, এবং যদি হয়েও থাকে সেটা আপনারা সবাই জানতে পারবেন। আর আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যখন কোনো প্রচার প্রসারণা করা হয়, সেটা একটা ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য, আর কিছুই না। দাঁড়া শেষ করি। কারণ সেই ছেলে নাকি আপনার কাছে মাপ চেয়েছিল, আপনি তাকে মাপ করেননি বিধায় এই বিষয়গুলো